এই যে দেখো বন্ধুরা, এটা একটা মিউজিক্যাল কাপ। এটা আমার বড় মেয়ে মেঘা যখন ফার্স্ট বার্থডে হয়েছিল তখন পাড়াতে এক মাসিমণি বাংলাদেশ থেকে কটা কাপ এনেছিলেন, মিউজিক্যাল কাপ। ওটা থেকে একটা আমার মেয়েকে গিফট করেছেন। উনি যেটা বললেন আর কি, আমাকে বললেন তোমার মেয়েকে দুধ খাইয়ে ওটাতে, এটা দুধ নিয়ে খেলে মিউজিক বাজে, জিঙ্গল বেল ওটা বাজে। তখন তিনি বলেননি কোন গানটা বাজে। তারপর বার্থডে কেটে গেলে আমি আলাদা করে রেখেছিলাম বার্থডের সময়। তারপর বার্থডে কেটে গেলে এটাতে আমি ভালো করে ধুয়ে দুধ নিয়েছিলাম, যেই বাঁকা করলাম অমনি জিঙ্গল বেল মিউজিকটা বাজে। তো আচ্ছা ঠিক আছে, রেখে দিয়েছি। মেয়েকে তো আর খাওয়াতে পারি না। তো ও প্রথমে শুনতো, যখন দেখতো ওকে খাওয়াতে এনেছি ধাক্কা দিয়ে সরিয়ে দিত। তো ও তো আর এভাবে খায়নি, তো এটাতে খাওয়া আর হয়নি। তো মাঝে মাঝে এরকম নিয়ে নিয়ে দেখাতাম ওকে, ও খেত না, ধাক্কা দিয়ে সরিয়ে দিত। তো তুলে রেখে দিয়েছিলাম। তো অনেক বছর হয়ে গেছে, মেয়ে এখন মেডিকেল পড়ে, তো বুঝতেই পারছো কত বছর। ওই দিন এটাকে বের করেছি, বের করে দেখি এটা, এই দেখো, এই এই জায়গাটা অন্যরকম। এইটার ভেতরে একটা অন্য কাপ একরকম, আর এটা কাপ একরকম। এই কাপটার পেছন দিকে এই ঢাকাটা ছিল, আর এটা ছিল এখানে। যে এটাতে দুধ নিয়ে বা জল নিয়েও যদি বাঁকা করা যেত, তো এমনি জিঙ্গল বেল মিউজিকটা বাজতো। তো ওই দিন বরকে দিয়েছিলাম, এটা তো আর বাজে না এখন। বরকে কফি দিয়েছিলাম, তো বলছে এটা থেকে কেন জল পড়ছে, ধুয়ে রাখলে। তারপর ভাবলাম তাই তো। তো এটাকে খুললাম, ধুয়েছি, ধুয়ে শব্দ করছিল। তো ধুয়েছি, খুলে দেখি এটা একটা প্লাস্টিক কাভার, আর ভেতরে এটা। তো এখন তো আর বাজে না, তো এটা এইভাবেই আছে। তো এখন আমরা ইউজ করি, কিন্তু মিউজিক আর বাজে না।